الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই সকল প্রকার অলসতা, দুর্বলতা, হীনমন্যতা, দলীয়তা, রাজনৈতিকতা সব কিছু জেনে ফেলে দিয়ে এক আল্লাহর গোলাম হয়ে, এক নবীর উম্মত হয়ে আল্লাহ ওয়াস্তে সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করি। মুমিন মুসলমানের জবান দিয়ে সকলে উচ্চ আওয়াজে করি আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন সুন্নাত আরেকবার করি আলহামদুলিল্লাহ, আরেকবার করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कोई जाएगा दुज़ख को जन्नत में जाएगा
कोई जाएगा तुज़ख को और कोई तो जन्नत में जाएगा। मदीने की तरफ मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। ला इलाहा इल्लल्लाह मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। কোনো মালিক নেই তুমি ছাড়া। আসেনি আল্লাহ ছাড়া কোনো মালিক বাজান? এই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো মালিক আসেনি? কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই। আল্লাহ ছাড়া তো আপন আছে বাবা? জীবনে মরণে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় উতলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি, হৃদয় গহীনে শুধু তুমি, দু চক্ষু জুড়ে শুধু তুমি, এ প্রাণ ভরে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার আল্লাহু আকবার। আমাদের রবকে, আমাদের মালিককে, আসমানের মালিককে, মৌতের মালিককে, হায়াতের মালিককে। আরে গাজীপুরের বাবাজি, আরে পদ্মার মা গো, তুমি আমি দুনিয়ার মধ্যে আসলাম, কত বাহাদুরি করলাম, কত বড়াই করলাম, রূপের বড়াই করে তুমি আমি রাস্তাঘাটে বলতে অবস্থায় চলি। আরে কোনো আমল নাই, কোনো ইবাদত বন্দেগী নাই। উলামায়ে কেরামগণ পর্দার কথা বলি, পর্দা মেনে চলো না। নামাজের কথা বলি, নামাজের কথা মেনে চলো না, নামাজ পড়ো না। রোজার কথা বলি, রোজা তুমি করতে চাও না। পর্দার কথা বলি, পর্দা তোমার কাছে ভালো লাগে না। উলামায়ে কেরামগণ কোরআন হাদিসের হক কথা বলি, তোমার কাছে হক কথা ভালো লাগে না। আরে বান্দা, দুনিয়ার মধ্যে দাম্ভিকতা নিয়ে তুমি রাস্তাঘাটে চলো, এমন অবস্থায় চলো একটু টাকা পয়সার মালিক হইলে গরিবদেরকে তুমি মানুষই মনে করো না। কথা বলেন ঠিক না? আরে বান্দা, পর্দার মা, রূপের বড়াই তুমি করতেছো, যে রূপের বড়াই তুমি আজকে করতেছো, যৌবনের বড়াই করতেছো। আজকে তোমার যৌবন আছে, চামড়া তোমার টাইট, কিন্তু পাশে আরেকটা মুরব্বি বাবাজির দিকে তাকায় দেখো, একটা সময় তোমার মতো যৌবন তার ছিল, তোমার মতো টাইট চামড়া তারও ছিল। আজকে তোমার টাইট চামড়া আছে, তার মতো যখন বৃদ্ধ হয়ে যাইবা তখন তোমার এই টাইট চামড়া আর টাইট থাকবে না, ঢিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার মা, কিসের রূপের অহংকার, কিসের যৌবনের অহংকার? আরে পর্দার মা, সেই দরজা দিয়া নতুন বধূ সাইজা
নতুন শাড়ি পরিয়া তুমি বউ সাইজা দরওয়াজা দিয়া ঢুকছো, এমন একটা সময় আসবে রে মা, ওই দরওয়াজা দিয়া আপনার সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া তোমাকে লাশ হইয়া বাহির হইতে হবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? সাড়ে তিন হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জান্নাত। আপনি যে কবরে যাবেন, আল্লাহ যে দুনিয়ার মধ্যে পাঠাইছে আপনাকে আমাকে, একটাবার চিন্তা করছেন আল্লাহ কেন পাঠাইছে? কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, তারপর গিয়ে কি হবে, এই চিন্তাটা আপনি আমি একবার করছি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বিশ্ব জগতের মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হও, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বহীন থেকে আহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, দুনিয়ার জিন্দেগিতে পাঠালাম। তবে বান্দা সাবধান, দুনিয়ার জিন্দেগি শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মরতে হবে। মরার পর যে যার মধ্যে ছেড়ে দেওয়া হবে না, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করা হবে। জীবিত করে এই দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়েছেন, নিজের মতো করে চলতেছি, ওই মরার পরে আবার জীবিত করে আল্লাহ স্বাধীনতা ইচ্ছা শক্তি দিয়ে দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে। আপনি দুনিয়াতে যতই বাহাদুরি করেন না কেন, দুনিয়াতে আপনি একটা অপরাধ করছেন, মামলা 300 টাকায় বলাইছেন, মার্ডার করেছেন, মামলা একটু টাকা পয়সা আছে, টাকা পয়সার মালিক বলার পর করে পালায়া গেলেন, আপনি দুনিয়াতে পার পায়া গেলেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করা থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে পালায়া যাওয়ার কোনো জায়গা আছে বাজান? জোরে বলেন, জায়গা আছে নি? দুনিয়াতে কেন আসলাম? দুনিয়ার মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কবি বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা, সুসাইবাদাত নিস্তে মাকসুদ আজ-যাহা, সুসাইবাদাত নিস্তে মাকসুদ আজ-যাহা। জিন এবং মানুষ জাতিগুলোকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত বندگی করার জন্য, আমার মালিকের গোলামি করার জন্য। দুনিয়ার বান্দা বান্দীগুলো যখন আমার মালিকের ইবাদত বندگی করে, দুনিয়ার মধ্যে যখন একটা মুমিন মুসলমান বান্দা বান্দী আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, ওই বান্দার জিকিরের তালে তালে জমিনের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়। জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়। প্রথম আসমানের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়। আরশ মুআল্লা কাঁপাকাঁপি শুরু করে আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল, ব্যাপার কিরকম করে একবার তোমরা আমি আল্লাহর নামের জিকির শুরু করে দিছো? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ গো, শুধু আমরাই না, জমিনের মধ্যে আপনার একটা বান্দা আপনার নামের জিকির করতেছে গো, আপনার নামের জিকির শুরু করে দিয়েছে। ওই বান্দার জিকিরের তালে তালে জমিনের সমস্ত ফেরেশতা থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত, আরশে মুআল্লা পর্যন্ত আপনার নামের জিকির শুরু করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বান্দার জিন্দেগির গুনাহ মাফ না করবেন, আমরা ফেরেশতারা আপনার নামের জিকির থামবো না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল যাও, আমি দয়ার আল্লাহ আমার বান্দার तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম।
শোনো শোনো গাজীপুরবাসী, শোনো শোনো আমার বাজারবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো গাজীপুরবাসী, শোনো শোনো কাপাসিয়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো 3 দিন ব্যাপী মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ ভাই, ঠিক কিনা জোরে কয়? করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লাগাবেন সবাই, হাতে লাগাবেন সবাই, হাতে লাগাবেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। ভাই বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি আসলাম, কেন আসলাম? মালিকের গোলামি করার জন্য। ওই মালিকের গোলামি যখন করবা, যৌবনকালে ইবাদত ভালোভাবে করলে পরে দুনিয়ার মধ্যে একটা সরকারি চাকরিজীবী যখন সরকারি চাকরি করে, চাকরি থেকে যখন রিটায়ার্ড হয়ে যায়, ওই রিটায়ার্ড ব্যক্তিটা সরকারের পক্ষ থেকে কিছু পেনশন পায়, কথা বলেন ঠিক কিনা? যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাওয়ার পর যদি বার্ধক্যজনিতার কারণে, বয়স বেশি হওয়ার কারণে আমল ঠিকভাবে নাও করতে পারি গো, যৌবনকালে ঠিকভাবে ইবাদত করার খাতিরে বৃদ্ধকালে আমার আল্লাহ ওই যৌবনকালের সম পরিমাণ ইবাদতের আমলের সব বান্দার আমল নামায় দিয়া দেন। সুবহানাল্লাহ। যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার মধ্যে আসলাম একমাত্র আল্লাহর ইবাদত বندگی করার জন্য। আমার মালিককে কিভাবে পাইবা? আমার মালিকের ভালোবাসা কিভাবে পাইবা? আমার মালিককে কিভাবে ভালোবাসতে পারবা? আমার দয়ার আল্লাহ সহজ একটা ভালোবাসার মাত্রাটি নবীজির মাধ্যমে দুনিয়ার মানুষগুলোকে জানায়া দিয়েছেন। নবীজিকে আয়েশা জিবরাইল আমিন জানায়া দিয়েছেন। আমার দয়ার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করে দিয়েছে, কুরআনুল কারীমকে নাযিল করে নবীজিকে জানায়া দিয়েছে। নবীজি কোনো মন গড়া কথা বলে নাই। মুহাম্মদ হার কৃষ্ণা গোফতা তানা গোফতা জিবরাইল, জিবরাইল হার কৃষ্ণা গোফতা তানা গোফতা রব্বুল জালিল। নবীজি কোনো মন গড়া কথা বলে নাই। জিবরাইলের কথা ছাড়া, জিবরাইল কোনো মন গড়া কথা বলে নাই আমার মালিক আল্লাহর কথা ছাড়া। এই যুবক ভাই, পর্দার মা বিদ্যু বাবাজি, আমার মালিক নবীজিকে জানায় দেন, কোন পয়গম্বর গো আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন। কি জানায় দেন? দুনিয়ার মানুষগুলা কিভাবে আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে, সহজ একটা ভালোবাসা পদ্ধতি মাপকাঠি আমি আপনাকে চালায়া দিলাম। আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জানায়া দেন, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, তাহলে কি করা লাগবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলের অনুসরণ করে, অর্থাৎ নবীজির সুন্নতের ইত্তেবার মাধ্যমে, নবীজির আদর্শ পালনের মাধ্যমে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আপনি রাসূলকে ভালোবাসতে যদি পারে, আপনার রাসূলের অনুসরণ ইত্তেবার মাধ্যমে যদি দুনিয়ার বান্দা বান্দীগুলা আপনাকে ভালোবাসতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान
मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। এর যুবক ভাই পর্দালের মা বৃদ্ধ বাবাজি অন্তরের চক্ষু দুইটাকে মেলায় দাও, মনের মতো নরম বানায় দাও। দেখো 2 ফোঁটা চোখের পানি তোমার চক্ষু দিয়ে বাহির করতে পারো কিনা গো। আজকে এই জান্নাতের বাগানের ভিতরে যদি নিয়তটাকে সহি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীজিকে পাওয়ার জন্য নিয়তকে সহি করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, আমার আল্লাহর ওয়াদা চোখের পানি নাকের বাগায় আসার আগে আগে আমার দয়ার আল্লাহ এই মাহফিল থেকে বাহির হওয়ার আগে আগে তোমার তওবা আর চোখের পানি ফেলতে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, এই পর্দার মা বৃদ্ধ বাবাজি জীবনে বহু আসুসরে বাজান বড় শুধু একই ওয়াজ বারবার শুনতে মন চায় না। আমার প্রশ্ন হইল, একই ওয়াজ শুনতে শুনতে জিন্দেগি কাটায় দিছো, কিয়ামত তুমি করছো ওয়াজ থেকে? ওয়াজ একটাই শুনছেন 30 বছর 40 বছর, হাতে গোনা 100 মুসলিমের মধ্যে একটা মুসলিম পাওয়া যাবে সন্দেহটাও যে ওই ওয়াজ থেকে একটা আমল বান্দা নিয়ে করছে। এখন তো ওয়াজ মাহফিল তামসা হয়ে গেছে, সার্কাসের মতো রঙ্গমঞ্চ হয়ে গেছে। বক্তার বডিগার্ডের চেহারা দেখতে যায়, বক্তার কণ্ঠ শুনতে চায়, আর কিছু চায় না। একটু বসে থেকে দেখে কণ্ঠের অবস্থা কিরকম, যদি ভালো লাগে বসে, না ভালো লাগবে ভাগে। কথা বল ঠিক কি? আমরা কি ভাগা মুসল্লি? বলেন কিছুক্ষণ সময় দিতে রাজি আছেন রাজান? ওই যে নবীজি ইত্তেবা করতে বলছেন, অনুসরণ করতে বলছেন। এখন যুবক ভাই রাগ করিও না তোমরা, তোমাদের পায়ে ধরে বলি, যুবক ভাইদের মাথার চুলের দিকে তাকাইলে বোঝা যায় সে ইত্তেবা অনুসরণ কাটটা করে। সে সিনেমার দিনদারে কথা বলে ঠিক কিনা? আর বাপরে বাপ, এই যে মুরব্বী পার্সন বাবাজিরা এখানে বসা আছে, মুরব্বীদের সামনে আমরা এখনো আমাদের উস্তাদদেরকে দেখে জমি দিকে হাতাই পর্যন্ত বলতা, তাহলে হুজুরকে যদি দেখি কোন রকম যে হুজুরকে হাতের কাছে হাতা নামায় ফেলাই। আর আমার নিজ চোখে দেখা মুরব্বী পার্সন বাবার বয়সী মুরব্বীরা বসে রয়েছে চায়ের স্টলের মধ্যে, আমার মতো স্যাঙ্গা ফেলাই যায়, পায়ের উপরে পা দিলে বিড়ি সিগারেট খায়, আর চায়ের স্টল দোকানদারে গিয়া বলে চাচা একটা স্টার দেন, স্টার দেন। আরে বাপ রে বাপ, ডিজিটাল টাইপে সিগারেট খায় আর দুয়া সারে, কি সুখে বাপ, এইটা খায় যে কি মজা পায়। আমি একটা সময় মসজিদের আমি 3 মাস ইমামতি করতাম, সাইরা গেছি, শুরু করতে দেরি করি। কারণ যেই ব্যক্তিটাকে আউযুবিল্লাহ আইন উচ্চারণ করতে যায়, দাঁত খুলে পড়ে যাইতে চায়, এই ব্যক্তিটা কি করে ওলামায়ে কেরামকে মসজিদের ইমামকে যায় বলক মারে কই লেফটিন তো পরিষ্কার করা হচ্ছে না। কথা বলতে ওলামায়ে কেরামের ইজ্জত করেন, সম্মান করেন। ওই বাথরুম যখন পরিষ্কার করতে যাইতাম, খেদমতে খোদা মিলে মসজিদ মাদ্রাসার খেদমত আপনারা করবেন, আল্লাহ তাআলা খায়ের ও বরকত দান করবেন। ওই মসজিদ মাদ্রাসার গুলোর ভিতরে যত প্রাইভেট পাবলিক টয়লেট গুলো আছে, ওইগুলো যখন পরিষ্কার করতে যাইতাম, টয়লেটের ভিতর পরিষ্কার করতে যায় দেখতাম সিগারেটের মুখা কারে কম। এই জন্য আমি বলি, তোরা দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, ঠিক কিনা? তোরা দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, তোরা দেখ বাসিয়া যে উঠলে গাড়ি এমন সুরে টানে বিড়ি। কথা বল ঠিক কিনা? আরে বাপ রে বাপ, আজকে আমি জুমা পড়ে আসার সময় টোটো ড্রাইভার সিগারেট খাইলো, তো কইতেছে না কইতাম বাতাস তো সিগারেট খাম, ওদের একটু নাস্তা কইরা লই। আমি তো ঢাকায় বলেছি সিগারেটের মুখা টানতেছে, আমি কই আমার ফ্যাট বসে পরে আসে সিগারেট ফেলায় দিয়ে গাড়ি তুলছে তাড়াতাড়ি। এরকম কুরুচিপূর্ণ কিছু ব্যক্তি গাড়িতে উঠে না? মা বোনের আপনাকে মুরব্বী পার্সন ব্যক্তিরা থাকে, ওলামায়ে কেরাম থাকে, ওনাদেরকে পাশে বসায় রেখে সিগারেট টানে ঘুমালে আত্মসাতেক মানের বেয়াদব। কথা না ঠিক কিনা? আরে বাসিয়া যে উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাসিয়া যে উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি গো, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পায়। আরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই। তোরা দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, তোরা দেখ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। এই যুবক ভাই, পর্দালের মা বৃদ্ধ বাবাজি, এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ করা যাবে না। আমার নবীজির আশিক হওয়া লাগবে, নবীজির সুন্নাত পালন করতে হবে। নবীজির সুন্নাত পালনের মাধ্যমে একটা বান্দা বান্দি নবীজিকে ভালোবাসবে। আর আজকে যদি নবীজির সুন্নাত পালন না,
নবীর আশিক তুমি হইতে পারলা না। নবীজি কত কষ্ট করছেন এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য নবীজি কত কষ্ট করছেন। সাহাবায়ে কেরামগণ দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে, নবীজি দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে। পর্দার মা, দুনিয়ার মধ্যে আজকে তুমি রঙ্গমঞ্চ বানায় দুনিয়ার মধ্যে আমোদ ফুর্তি করতেছো। আজকে তোমার বাড়ির পাশে একটা জান্নাতের বাগান, সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকে কবরের ভিতরে যারা, আজকের এই দিনটা তাদের জন্য কত কপালওয়ালা তারা, কবরের ভিতর থেকে সাদকা জারিয়ার সব পাইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, একটা সময় আমিও তুমিও দুনিয়ার জমিনে থাকবো না, ওই কবর দেশে চলে যাব। কবরে চলে গেলে পরে নতুন করে আমল করার মতো কোনো সুযোগ নাই। আজকে তুমি দুনিয়ার মধ্যে আমল করো না, ফুর্তি করে বেড়াইতেছো, কিন্তু কবরে যখন চলে যাইবা রে, ওই কবরের ভিতর থেকে কাঁদবার বলবা, আরে আমার সন্তান একটু সাদকা জারিয়ার আমলের সব আমাদের কবরের মধ্যে বসায়া পাঠাও। কবরের মধ্যে বড় আযাবে আছি রে, বড় কঠিন পরিস্থিতিতে আছি। আজকের যুবক ভাই, কবরের ভিতর থেকে ওই সমস্ত মুর্দেগানরা ডাক দিয়া বলতেছিল বিগত দিনগুলোতে, আরে আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, তাড়াতাড়ি করে আমাদের জন্য একটা দোয়ার আয়োজন করো, আমাদের জন্য কিছু আমল করে কবরে পাঠাও। আরে আজকে কত কপালওয়ালা তোমরাও, কপালওয়ালা কবরওয়ালারাও আজকে জান্নাতের বাগানের খাতিরে সমস্ত মুর্দেগানদের কবরের আযাব মাফ। আরে পর্দার মা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ওই কবরে যাওয়ার জন্য মান সামানা তৈরি করো। আগে কিভাবে কবরে যাইবা, কি নিয়ে কবরে যাইবা? বান্দাগণ, তোমার তো একটু চিন্তা নাই, নবীজির আশিক তুমি হইতে পারলা না, নবীর সুন্নাত দিয়ে নিজের জিন্দেগিটাকে তুমি গঠন করতে পারলা না। এর যুবক ভাই, ওই নবীজির চিন্তা একবার করো, সাহাবায়ে কেরামের চিন্তা একবার করো। সাহাবায়ে কেরামরা কত কষ্ট করছে গো, সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে, নবীজি কত কষ্ট করছে। এই নবীজি এখনো মদিনা শরীফের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে। কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল পয়গম্বররা সবাই নাফসির হাত বসায় দিবে, কিন্তু আপনার আমার নবী সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উম্মতের জন্য কাঁদবে। আল্লাহু আকবার। এই যুবক ভাই, এই পর্দার মা, এই বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করো, নবীজির সুন্নাত দিয়া নিজের জিন্দেগিটাকে সাজাও। আজকের এই দিনের মধ্যে যদি, এই মুহূর্তে যদি নিয়তটাকে সহি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, ভবিষ্যতে আর কোনো গুনাহ করবা না। এই সমস্ত এইরকম দৃঢ় আকাঙ্ক্ষা এবং বিশ্বাস রেখে যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, এই তিনটা শর্ত মেনে যদি জান্নাতের বাগান থেকে হাতে হাত রেখে মালিকের দরবারে তওবা করে যেতে পারো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, তোমার নিয়ত যদি ঠিক থাকে, আমার দয়ার আল্লাহ তোমার নিয়ত আর তওবার খাতিরে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন না সবাই? বাজান, পয়গম্বর মুসার নাম শুনছেন না? আলহামদুলিল্লাহ। আমার একটা স্তরে বলতো হাসাবুর আন্দাইলো মেডা, হাসাবুর আন্দাইলো গুর যদি সিরি যদি অরিজিনাল হয়ে যায়, ভাবতে যদি হিগুন অন্ধকার থাক, ওইটা যদি কামড় করে সত্যিকারের দূর হয়ে থাকে মিনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই ঘন কুয়াশার ভিতরে আমি আসতে সময় দেখলাম গাড়ি নিয়ে আসছি, গাড়ির লুকিং গ্লাস কুয়াশার কারণে দেখা যায় না। আপনাদের দোয়া বলতে আল্লাহ এখানে আনছে, এটা আপনাদের দোয়া, মা বাবা উস্তাদদের দোয়া। আলহামদুলিল্লাহ, শুকর গুজার করি। কিয়ামত পর্যন্ত শুকর আদায় করে শেষ করা যাবে না। কিন্তু এখন যে পরিস্থিতি দেখলাম, ভূমি মুসলমানের যে আপনার পরিচয় দেখালেন, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য সফর করে আসছি। আল্লাহ তাআলার কাছে অন্তর করে দোয়া করে যাই, আল্লাহ তাআলা আপনাদের সকলের ঈমান চেতনা বাড়ায় দেন এবং কালেমা পড়ায় যেন মৃত্যু দান করেন এবং নেক হায়াত দান করেন। আমিন বলে বলেন। এখন মানুষ আসতে আছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে না বাজান? পয়গম্বর মুসার নাম শুনছেন না বাজান? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তো পাহাড়ে কথা বলতে যায়, আল্লাহর সাথে তো পাহাড়ে কথা বলতো। রওনা দিল পয়গম্বর মুসা আল্লাহর সাথে আবদার করবে। আরে নবী রাসূলের খেলা, পয়গম্বরদের খেলা, আল্লাহ ওয়ালাদের খেলা। যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি নামাজের মজা বোঝে, বেনামাজি নামাজের মজা বুঝবে না। কথা বলে ঠিক? বেনামাজিরা নামাজের কথা বলতে খুশ
যে নামাজ ঠান্ডা পানিতে তো শরীর আবার হিট হিট করতেছে, কথা ঠিক কিনা? আমার সবাই বলেন ঠিক কিনা? আরে বান্দা, এই জন্য মুমিন মুসলমানগুলা এখন নামাজ কালাম সব বাদ দিয়া এখন ডিজিটাল গাইডে তারা জিকির করে বাবার মুড়ি খায়, বলে আমার সব তোমার বাবাই নিছে গা, তোমার বাবারই তো অস্তিত্ব থাকতো না বলার পরে, কথা বল ঠিক কিনা? ভক্তি বিদাইয়া নারী পুরুষ একসাথে হয়ে বলছা কিন্তু মাইয়া ডিজিটাল গাইডে জিকির করে, কইয়া মোহাম্মদ তুমি নাঙ্গা রই টিঙ্গি টিঙ্গি টাঙ্গা মাইনে দোয়ো আল্লাহ জালালিনি মোহাম্মদ রে মোহাম্মদ টিঙ্গি নাঙ্গা রই টিঙ্গি টিঙ্গি টাঙ্গা মাইনে দোয়ো জালালি বাবা। আছে না নাই? আছে। বলতে পারেন হুজুর পীর মুরিদের বিরুদ্ধে বলেন না, আল্লাহর কসম করে বলি আমার বাবা মাওলানা শাহাবুদ্দিন জিহাদি ময়মনসিংহের একজন বিখ্যাত ব্যক্তি, আপনাদের দোয়া বরকতে আমার বাবা যে দরবার শরীফের প্রধান খাদেম 10 লক্ষাধিক মুরিদান আছে দেশ এবং দেশের বাইরে, আলহামদুলিল্লাহ বলেন। আমার শায়েখ আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি একটা সময় মেহফিল হাটাজারির ছাত্র ছিলাম। পীর মুরিদের বিরুদ্ধে আমি কেন বলবো? এখন বাংলার জমিনে হক্কানি ওলামায়ে কেরাম আছেন, হক্কানি পীর মাশায়েখ আছেন, আপনি হক্কানি পীর মাশায়েখের কাছে না যাইয়া মুরিদ না হইয়া আপনি লেংটা বাবার কাছে যায় মুরিদ হইবেন, মাথার মধ্যে চুলের জোর, হাতের মধ্যে গামছার জোর, গায়ের মধ্যে সালাসত, তার বিরুদ্ধে কোনো না, তার বিরুদ্ধে কোনো কথা ঠিক না। এই সমস্ত বন্ধ মাজার করে পূজারীদের বিরুদ্ধে কি আমি শুধু একা আপনারা নামাজান জোরে বলেন আছে না নাই? এরা পীর না বন্ধ, আরে অবস্থা বলে পীর না বন্ধ। কইয়া মোহাম্মদ দিনে নাঙ্গা রই দিনে দিনে টাঙ্গা মাইয়ে দোয়ো ও মশালা দিয়ে মোহাম্মদ রে মোহাম্মদ দিনে নাঙ্গা রই দিনে দিনে টাঙ্গা মাইয়ে দোয়ো সালালি বাবা আমবাদরি বাবা বদরি বাবা। আরে কি জোরে বলে কইয়া মুর্শিদ আমার হুজুর শাহ কি মহিমা জাগানে গলারি মালা বানাইয়া আস্তে আস্তে টাঙ্গা নেকে ডিবে ডিবে, কথা ঠিক কিনা? আরে পীর না বন্ধ জোরে বলে আপনারা সকলেই হক্কানি ওলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আলোচনায় ভাবভঙ্গিতে বুঝলাম আসলে আপনারা হকের কিছু কথা শুনতে ইচ্ছুক, আপনারা গ্রহণ করতেছেন এবং করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। যারা বেনামাজি ওই বন্ধ মাজার পূজারী ওই ল্যাংটা বাবার নামাজের মজা বুঝবে না, তারা আমাদের দেনই নামাজ তো দেন, কথা বলেন ঠিক কিনা? নামাজ লাগবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। ইমানের পর সর্বপ্রথম স্থান যাকে দেওয়া হয়েছে নামাজ। একটা মুমিন মুসলমান আপনি বাড়ি করতে গেলেন, আপনার যদি ঘরের ফাউন্ডেশন ঠিক না থাকে আপনার দেয়াল ঠিক থাকবে বাজান? আপনার দরওয়াজা জানালা ঠিক থাকবে? তাহলে দরওয়াজা জানালা ছাদ নির্ভর করে কিসের উপর? ফাউন্ডেশনের উপর। কিসের উপর বাজান? ফাউন্ডেশনের উপর। ঠিক তদ্রূপভাবে একটা মানুষ যদি তার ঈমান টিকায় রাখতে চায় নামাজের বিকল্প নাই। যার নামাজ ঠিক তার ঈমান ঠিক। নামাজ হলো বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো সরল। যার নামাজ ঠিক নাই তার জিন্দেগিতে কোনো কিছুই ঠিক নাই। যার নামাজ ঠিক আছে তার ঈমান ঠিক আছে, সংসারেও শান্তি, রাষ্ট্রেও শান্তি, সমাজেও শান্তি, কথা বলেন ঠিক কিনা? নামাজের দরকার আছে না ভাই? জোরে বলেন। এই জন্য বলি পর্দা আলেমা, যে ব্যক্তি নামাজ পড়ে না সে নামাজের মজা বুঝবে না, যে পর্দা করে না সে পর্দার মজা বুঝবে না, যে কোরআন পড়ে না সে কোরআনের মজা বুঝবে না। পর্দা আলেমা এই যুবক ভাই বৃদ্ধ বাবাজি, এই জন্য বলি নামাজ পড়ো, নামাজের মজা বুঝবা, কোরআন পড়ো, কোরআনের মজা বুঝবা। আল্লাহ ওয়ালারা নবী রাসূলুল্লাহ আল্লাহর সাথে প্রেমে কম জমায়া কথা বলছে। তুমি যদি মালিকের সাথে কথা বলতে চাও 5 ওয়াক্ত নামাজের সিজদায় যাও, 2 বার আমার মালিকের সাথে কথা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে বলছেন কথা, কোহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন কথা, মরণ কালে ডাইকা। আল্লাহ ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া
আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে ডাইকা জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে চিরিয়া আমাদের সাথে বইলেন গো কথা বিপদ কালে ডাইকা আমাদের নবীর সাথে বলছেন কথা মেরাজতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজের সিজদাই আইসা মালিককে ডাক দিয়া বলে আল্লাহ গো আমি মুসা আপনার দরবারে একটা আবদার নিয়ে আসছি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে মুসা কি আবদার তুমি নিয়ে আসছো পয়গম্বর মুসা ডাক দিয়া বলে আল্লাহ গো আপনার কাছে আমার একটা আবদার কি আবদার ওগো আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে ঘৃণা কইরা কোন বান্দাটাকে অপছন্দ কইরা ওই বান্দাটার নাম আপনি আল্লাহ ঘৃণা কইরা জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন আমি পয়গম্বর মুসা আপনার ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখতে চাই আমার দয়ার আল্লাহ ডাকতে বলে মুসা আমার বান্দা হাজার অপরাধ করার পর আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ওপেন করি নাই তুমি মুসা আমার বান্দার গুনাহগুলি কেন ওপেন করতে চাও পয়গম্বর মুসা ডাক দিয়া বলে আল্লাহ গো আপনার বান্দার গুনাহগুলি আমি মুসা ওপেন করতে চাই না একটা নজর শুধু দেখতে চাই কি কি কর্মের কারণে সে জাহান্নামী কি গুনাহের কারণে সে জাহান্নামী হয়ে গেছে আমি পয়গম্বর মুসা আপনার ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখতে চাই আমার দয়ার ডাকে বলে মুসা আমার জাহান্নামী বান্দাটাকে তুমি দেখতে পাইবা গো কিন্তু একটা শর্ত আছে পয়গম্বর মুসা ডাক দিয়া বলে আল্লাহ গো কি শর্ত আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে ওগো মুসা জাহান্নামী বান্দাটাকে দেখতে পাইবা কিন্তু কোন কথা তুমি দেখতে পাইবা না ওগো আল্লাহ ঠিক আছে আমি আপনার জাহান্নামী বান্দার সাথে কোনো কথা বলবো না ঠিক আছে সকালবেলা যাইয়া ওই রাস্তার কিনারে যা দাঁড়াইবা আমি আল্লাহর জাহান্নামী বান্দা তুমি মুসার সঙ্গে আইসা দাঁড়ায়া যাবে পয়গম্বর মুসা জাহান্নামী বান্দাটাকে দেখার জন্য সকালবেলা যাইয়া রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইছে কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকায় দেখে একটা লোক আগে আসতেছে পয়গম্বর মুসা যখন দাঁড়ায় রইল জাহান্নামী ব্যক্তিটা পয়গম্বর মুসার সামনে আইসা দাঁড়ায় গেছে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মার্ক করে দেখলো দেখার পর পয়গম্বর মুসা ডাক দিয়া বলে ভাই যাও তুমি মালিকের দরবারে ঘৃণিত জাহান্নামী তোমাকে উদ্দেশ্য করে যদি আমার মালিক কোনো আযাব নাযিল করে তাহলে তো ওই আযাব গজবের মধ্যে আমি মুসা শামিল হয়ে যাব যাও ভাই যাও আমি মুসার সামনে আর তোমার থাকার কোনো দরকার নাই জাহান্নামী বান্দা গুনার বোঝা মাথার মধ্যে নিয়ে রওনা দিল চলে গেল পয়গম্বর মুসা দৌড়ে আবার আল্লাহর দরবারে যায় ডাক দিয়া বলে আল্লাহ আমি আপনার দরবারে আরেকটা আবদার নিয়ে আসছি আমার মালিক ডাক দিয়া বলে মুসা আল্লাহু আকবার আরে মুসা কিছুক্ষণ আগে একটা আবদার করছো জাহান্নামী বান্দাটাকে দেখবা বলছো আমি আল্লাহ জাহান্নামী বান্দাটাকে দেখাইছি এখন আবার কি আবদার তুমি আমি আল্লাহর কাছে নিয়ে আসছো তুমি মুসা পয়গম্বর মুসা ডাক দিয়া বলে আল্লাহ গো জাহান্নামী বান্দাকে দেখতে চাইছি দেখাইছেন এখন আপনার কাছে একটা আবদার কোন বান্দাটাকে ভালোবাসা কোন বান্দাটাকে পছন্দ করিয়া আপনার কুদরতি কুলের মধ্যে উঠাইয়া কুদরতি চাদরের মধ্যে গেরাইয়া কোন বান্দাটাকে পছন্দ কইরা ওই বান্দাটার নাম আপনি মালিক জান্নাতের খাতার মধ্যে লিখে রাখছেন গো আমি পয়গম্বর মুসা ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখতে চাই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। অনেক আগের গজল যেটা বাজান আপনারা পারেন না, শুনছেন না বাজান? আমার সাথে একটু বলতে পারবেন না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে মন, কাউকে রাখো দশতলায়, কাউকে রাখো কাউকে রাখো দশতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলতো। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলতো। পাহাড় জইলা হইল সুরমা, মুসা কেন জ্বলল না রে? পাহাড় জইলা মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দালের মা, পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ গো, কোন বান্দাটাকে পছন্দ করিয়া কোন বান্দার নাম আপনি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা রাখছেন, আমি পয়গম্বর মুসা আপনার ওই জান্নাতি বান্দাটাকে একটা নজর দেখতে চাই। ঠিক আছে মুসা, সকালবেলা যাইয়া যেই রাস্তার কিনারে জাহান্নামী বান্দাটাকে দেখার জন্য দাঁড়াইছিলা, ওই রাস্তার মধ্যে যাইয়া বিকালবেলা যাইয়া দাঁড়াইবা। আমি আল্লাহর জান্নাতি বান্দাটা তুমি পয়গম্বর মুসার সামনে চলে আসবে। পয়গম্বর মুসা জাহান্নামী বান্দাটাকে দেখার জন্য রওনা দিল। মনে মনে অনেক খুশি, মনে মনে চিন্তা করতেছে, পয়গম্বর নবী রাসূলুল্লাহ তো আল্লাহর কাছে বেগুনা মাসুম, আল্লাহ হয়তো খুশি হইয়া তার কুদরতি জবান দিয়া আমি মুসার নামটাই বলবে। কিন্তু পয়গম্বররা তো পয়গম্বরই আল্লাহর কাছে এমনিতেই প্রিয় কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি লীলা খেলা দেখেন। পয়গম্বর মুসা জান্নাতি বান্দাটাকে দেখার জন্য ওই রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকায়া দেখি একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। লোকটাকে চেনা যায় না। তখন আরেকটু অপেক্ষা করার পর লোকটা কাছাকাছি আইসা গেছে। তাকায়া দেখি লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগে। যখন লোকটা আইসা পয়গম্বর মুসার সামনে আইসা দাঁড়ায় গেছে, পয়গম্বর মুসা আমার মালিকের কুদরতের কি খেলা গো। সেই সকালবেলা আমার দয়ার আল্লাহ সেই বান্দাটাকে জাহান্নামে বানাইয়া আমি মুসার সামনে দাঁড়া করাইছিল গো। বিকালবেলা দেখি ওই জাহান্নামী বান্দাটাকে জান্নাতি বানাইয়া আমি মুসার সামনে দাঁড়া করাইলো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ব্যাপার কি গো, বুঝলাম না তো আপনার লীলা খেলা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর গো, আমি তো তুমি মুসার মতো মুসা না, আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ, আমি আল্লাহ বড় মায়ার আল্লাহ। এ বান্দা দেখো আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মায়ালু। ওগো আল্লাহ, কি লীলা খেলা আপনি খেলাইলেন। সকালবেলা জাহান্নামী বান্দাটাকে আবার বিকালবেলা জান্নাতি বানায় আমি মুসার সামনে দাঁড়া করাইলেন। ব্যাপারটা কি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর গো, সকালবেলা সেই জাহান্নামী বান্দাটা গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়া তুমি মুসার সামনে দাঁড়া হইছিল গো। যখন তুমি তাড়ায়া দিলা, ভাই যাও, তুমি আল্লাহর কাছে জীবিত জাহান্নামী, তোমার কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার পর জাহান্নামী বান্দা একটা পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া আমি মালিকের দরবারে কান্দে। ডাক দিয়া বলে, আল্লাহ কি এমন অপরাধ করলাম, ওগো আল্লাহ
কি এমন গুনাহ করে ফেললাম, আমার গুনাহের বোঝা কি তোমার রহমতের চেয়ে বেশি হয়ে গেছে নাকি? একে পয়গম্বর যখন আমার গুনাহ বান্দাটা গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়া সিজদার মধ্যে পড়িয়া আমি মালিকের দরবারে তওবা করে আর কান্দি, একটা সময় বান্দার কান্নার কারণে তওবার খাতিরে আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে তুফান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই রে, আমার বান্দাটা এমন ভাবে তওবা করতেছে, এমন ভাবে কান্না করতেছে, বান্দার তওবার কারণে, বান্দার চোখের পানির কারণে আমি আল্লাহর রহমতের কুদরতিয়তের অন্তরের মধ্যে জোশ বেড়ে গেছে। আমি দয়ার আল্লাহ বান্দার তওবার খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানিকে কবুল করিয়া, তওবাকে কবুল করিয়া বান্দাকে আমার কুদরতি কুলের মধ্যে উঠাইয়া বান্দার নামটার সাথে সাথে জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লেখা দিছি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পরাও কালেমার মালা। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পরাও কালেমার মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না। আল্লাহ নামের তুলনা মিলে নি বাজান? আল্লাহ নামের তুলনা আছে নি বাজান? আরে কত চমৎকার কণ্ঠ, কত মধুর সুর, কত মধুর নাম। এই নামটা নিলেই শান্তি, নিলেই শান্তি। কথা বলেন ঠিক কি? মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেয়, আযান ভালো লাগে না? আযান শুনে অনেক খ্রিস্টান মুসলমান হয় নাই, অনেক বিধর্মী ইসলাম কালেমার পতাকা তোলে আসে নাই। এই আযানের পর আসে না নাই জোরে বলেন? মাইকেল জ্যাকসন যে কিনা ড্যান্সের জন্য সারা বাংলা একজন ব্যক্তি ছিল, আযান শুনে সে মুসলমান হয় নাই। জোরে বলেন, আযান শুনে মুসলমান হয় নাই। এই আযানের পাওয়ার আছে না নাই? এই মসজিদের মধ্যে মুয়াজ্জিনে কত চমৎকার কণ্ঠে আযান দেয়। এই জন্য বলতে চাইলাম আল্লাহর নামের একটা মজা আছে না নাই? জোরে বলেন, কত চমৎকার কণ্ঠে, মধুর কণ্ঠে আযান দেয় এরকম করে। আল্লাহু আকবার, শান্তি আসবে। আল্লাহর নামের জিকির যত করবেন, লোহার মধ্যে যেরকম করে মরিচা ধরে যায়, আল্লাহর নামের জিকির না থাকলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো, এই জিকিরগুলো না থাকলে ঠিক তেমনি ভাবে লোহার মতো করে মুমিন বান্দার মুসলমান নরনারী কলবের মধ্যে জং ধরে যায়, মরিচা ধরে যায়। যখনই মুমিন মুসলমান বান্দা বান্দীগুলো আল্লাহর নামের জিকির করে, সুবহানাল্লাহ তাসবিহ করে, আলহামদুলিল্লাহ তাসবিহ করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়, মুমিন বান্দার ঈমানের পাওয়ার বাড়ে, কলবের জং দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুসা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কি লীলা খেলা, আমি তো বুঝলাম না, আল্লাহ কি লীলা খেলা আপনি খেলাইলেন? ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার বান্দার চোখের পানি এত পাওয়ার, এত পাওয়ার, আর নিয়তটা এমন ভাবে কঠিন নিয়ত করছে যে নিয়তের খাতিরে আর চোখের পানির খাতিরে আমি আল্লাহ আমার বান্দার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লেখা দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তওবা আমাদের করার দরকার আছে না নাই বাজান? জোরে বলেন, তওবা তো করতে রাজি আছি। সিরিজ চলে আসছে, আলোচনা শেষ করে দেব। আমি আবার ওয়াজের স্টেজে আমার একটা তবিয়ত আছে, সিরিজ চলে আসলে আমি পরে আলোচনা লম্বা করি না, যেভাবে হোক গুছায় নাই মাঝে। আর উলামায়ে কেরাম যদি পরবর্তী ওয়াজ চলে আসে, এই বেয়াদবি তো আমি করতেই রাজি না। উলামায়ে কেরাম বসায় রাখা, এটা আমি করতেই রাজি না। এজন্য আলোচনা শেষ করে দিতেছি। তবে শেষের আগে ফিনিশিং শুরু। একটা কথা যদি না বলি তাহলে এখান থেকে বাড়িয়েই করবেন, হুজুর মাহফিল শিখতে আসছে, কি ওয়াজ করছে, ফিনিশিং দিছে না, কথা কথা ঠিক না। এই জন্য ফিনিশিংটা দিয়া যায়, একটু সময় বিচার আপনাদের হবে। জি, 2-5 মিনিট টাইম নেই, ভাই 10 মিনিট সময় দিচ্ছেন, তার মধ্যে মাত্র 3 মিনিট গেছে, 7 মিনিট আরো আছে, কথা বলেন ঠিক না? এই জন্য বলি আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনারা আমাকে সম্মান করে আসছেন, আপনাদেরকে আমি সম্মান করি, এখানে বেয়াদবি কোনো আচরণ করা যাবে না। এই জন্য বলি আপনার আমার সকলে
তওবা করার দরকার আছে না ভাই বাজান করে বলেন সেই তওবা কিভাবে করব আমরা কখন করব একটা মুমিন মুসলমান বান্দা বান্দীগুলা যখন নামাজের দিকে ধাবিত হয় মনটা একটু নরম হয় আল্লাহর দিকে রুজু হয় হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে দেখে হুজুর এখানে বসা ওনাদের ছাত্রের ছাত্র হওয়ার যোগ্য আমরা না কিন্তু আল্লাহ পাক এখানে বসাইছে এটা আল্লাহর একটা দয়া আপনাদের দোয়া জোরে বলেন ঠিক কিনা এটা আমার জন্য একটা নিয়ামত আল্লাহর কাছে অগণিত শুকরিয়া এইজন্য দেখেন যখনই হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে থাকবেন ওনারা আপনাকে দেখানোর একটা পদ্ধতি রাস্তা দেখায় দিবে যে বাজান এইভাবে যাইবা এইভাবে যাইও না এইভাবে গেলে জান্নাতের রাস্তা এইভাবে গেলে জাহান্নামের রাস্তা এইভাবে গেলে তুমি কবরে শান্তি পাইবা এইভাবে গেলে তুমি কবরের মধ্যে আযাব ভোগ করবা যখনই এইগুলা মেনে চলবেন উলামায়ে কেরামের দেখানোর পদ্ধতিতে থাকবেন তখন আলহামদুলিল্লাহ বলেন যখনই আপনি তওবা করবেন যখনই আপনি হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে থাকবেন তখনই তো আপনি এই তওবা করার জন্য রেডি থাকবেন তৈরি থাকবেন কারণ আপনার মন যদি নরম না হয় আপনার ঈমান যদি ঠিক না হয় আপনার আমল যদি ভালোভাবে ঠিক না থাকে তাহলে আপনি আল্লাহর দরবারে সিজদায় কোন সময় যায় তওবা করবেন আপনি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত গভীর রাতে যায়া আপনি রাতে আরাম তামাশা কইরা বাড়ি থেকে যান 2টা-3টার সময় ফজরের আগে আগে যায় এমন গুমগুমান শীতের রাতে শয়তানে এমন সুন্দর ঘুম দেয় লেবার তলে কই আর উঠিস না এমন ঘুম শেষ রাতে ঘুম সারা রাত হয় না কথা বলতে আপনি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত তাহলে শেষ রাতে আপনি কখন উঠবেন তাহাজ্জুদে দাঁড়ায় আল্লাহর সিজদার মধ্যে যে আল্লাহর কাছে তওবা করবেন এই জন্য তওবা করতে হবে উলামায়ে কেরামের দেখানো পদ্ধতিতে চলতে হবে আর এই দেখানো পদ্ধতি চলে মানতে হবে তওবা করতে হবে আর সর্বপ্রথম এই তওবা করে আল্লাহর প্রিয় হইতে গেলে আল্লাহ মাক্কাতে দিয়ে দিবেন আমি আল্লাহর ভালোবাসা পাইতে গেলে তওবাকারীদের অন্তর্ভুক্ত হইতে গেলে আমি আল্লাহকে ভালোবাসতে গেলে আমি আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আর আমি আল্লাহকে ভালোবাসতে গেলে তোমাদের যেটা করা লাগবে আমার পয়গম্বরের মানে আমার নবীজির ইত্তেবা করা লাগবে অনুসরণ করা লাগবে অর্থাৎ সুন্নতের আমল দিয়া আপনার আমার জিন্দেগিকে গঠন করা লাগবে তাহলে এবার আপনারা আমাকে বলেন উঠা বসা করবেন না এবার আপনারা আমাকে বলেন আমরা যে দাড়ি রাখি এই দাড়িটা কি নবীজির সুন্নতের অন্তর্ভুক্ত কিনা বাজার জোরে বলেন এই দাড়িটা কি সুন্নত না তাহলে একটা মানুষ যদি দাড়ি ক্লিন শেভ করে ফেলে তাহলে সে কি নবীজির সুন্নতের অন্তর্ভুক্ত হইতে পারলো বাজার তাহলে কোন কোন যুবক আজকে থেকে প্রতিজ্ঞা করতে পারো যে হুজুর ওয়াদা করলাম এক মুষ্টি রাখতে না পারি গুছা করে রাখতে আমি অভ্যাস করবো কিন্তু দাড়ির মধ্যে ব্লেড লাগাবো না কোন লাগাবো না কোন কোন যুবক তওবা করতে পারো তৈরি আছো আল্লাহকে হাজির নাজির জেনে দাঁড়িয়ে যাও আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও এই দাঁড়িয়ে যাও আল্লাহু আকবার বলে একটু দাঁড়িয়ে যান লিল্লাহি তাকবীর কোন কোন যুবক দাঁড়াইতে পারো এই আয়েশা আমার সাথে একটু মুসাফা করে যান আপনার সাথে হাতটা মিলিয়ে একটু বরকত নিয়ে দেন লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি এই যুবকদেরকে কবুল করো সবাই করি আমিন কবুল করো সবাই আমিন আমিন তাকবীর দে রাখছেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আজকের মাহফিল সার্থক বাজার ঠিক কি না জোরে বলেন আজকের মাহফিল সার্থক ঠিক কি না জোরে বলেন এইখান থেকে একটা বান্দা বান্দী যদি সুন্নতের আমল করে তাহলে এটাই আমার জান্নাতের জন্য তৈরি হয়ে যাবে সবাই কবুল করো সবাই বলি আমিন মুমিন বান্দা যাও এইবার মুমিন বান্দার পরিচয় আপনারা দিবেন এবার শেষ একটা মুমিন বান্দার পরিচয় দেন আল্লাহ তাআলা মুমিন বান্দার 5টা গুণ সম্পর্কে আলোচনা করেছেন তার মধ্যে 1 নাম্বার গুণ মুমিন বান্দারা আল্লাহর নাম উচ্চারণ করলে পরে দিলের মধ্যে কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে 2 নাম্বার মুমিন বান্দা বান্দীগুলো কোরআন তেলাওয়াত করলে বা শুনলে ঈমানের পাওয়ার বেড়ে যাবে 3 নাম্বার মুমিন বান্দা বান্দীগুলো সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে 4 নাম্বার মুমিন বান্দা বান্দীগুলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে 5 নাম্বার মুমিন বান্দা বান্দীগুলোকে আল্লাহ তাআলা দুনিয়াতে যা দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় দান করবে কার রাস্তায় সে বলেন কার রাস্তায় আল্লাহর রাস্তায় এই মুমিনের জবান এক ভিতরে যে কথা বাহিরেও একই কথা আপনার জবান দিবেন আমার সাথে কেউ উঠা বসা করবেন না কেউ করবেন না আল্লাহি তাআলাহি বিল্লাহি আল্লাহর কাছে দোয়া করে যাব আপনার নিয়ত ঠিক থাকবে আপনি কবুল হয়ে যাবেন মুমিন বান্দার 5 নাম্বার গুণ আল্লাহ মুমিন বান্দা বান্দীগুলোকে দুনিয়াতে যা দান করেছেন তা থেকে মুমিন বান্দা বান্দীগুলো আল্লাহর রাস্তায় দান করবে কার রাস্তায় দান
করছেন কে? দিব কার রাস্তায়? জিনিসটা দিছে আল্লাহ, জিনিসটা কিন্তু আল্লাহ। ওই কথা আমার ঠিক কিনা? আপনি আমি দুনিয়াতে দুঃখ করতেছি, এটা ফায়দা হিসাবে আল্লাহ লাভ কি দিছে? বান্দা আমি দিলাম, আমারটা আবার আমারে দিলাম, তার বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এবার কোন কোন মুমিন বান্দা আমরা সকলে 30 পারা কোরআনকে ভালোবাসি তো? 30 পারা কোরআনকে ভালোবাসি তো? সবাই জবান দিবেন, হাতটা টান টান করেন, 30 পারা কোরআনকে ভালোবাসেন? লিল্লাহি তাকবীর। হাতটা নামান। 30 পারা কোরআনের এক এক পারাকে ভালোবেসে মহব্বত করে 1000 করে টাকা কোন কোন আল্লাহর বান্দা দান করবেন? আল্লাহর রহমত বরকত বান্দা হইয়া সর্বপ্রথম দাঁড়ায়া যান, তাকবীর দিয়ে আপনার জন্য দোয়া করব। লিল্লাহি তাকবীর। আরে জোরে তাকবীর দেন না মিয়া। আল্লাহ যদি কবুল না করতো দাঁড়াইতে পারতো না। এখানে তো শত শত মানুষ আছেন, সবার মাঝখান থেকে আল্লাহ তারে আগে দাঁড়া করাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। আরো দাঁড়াবে ইনশাআল্লাহ। এ ভাই তুমি আগে আসো। আর কোন আল্লাহর বান্দা? আর কোন আল্লাহর বান্দা? যুবক ভাই, পর্দার মা বোনেরা আছেন, আপনারাও কিন্তু চাইলে পারেন এখানে নাম ঠিকানা লেখা বা ছোট বাচ্চাদেরকে বা কাছের কাউকে দিয়া পাঠায় দিতে বইলা। ভাই নাম কি? ইমাম আল মাহি। মাহি, ইমাম আল মাহি। আল্লাহ যেন যুবক ভাইকে দিনের জন্য কবুল করেন। সবাই বলি আমিন। এই তোমার চাইতে বড়, তার চাইতে বড় বয়সে বড় অনেক যুবক মুরব্বী বাবারা এখানে আছেন না বাজান? আছে কিনা জোরে বলেন। তার থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ তোমাকে কবুল করুন। সবাই বলি আমিন। আল্লাহ দানকারীদের মা বাবা, দাদা দাদি, নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আশিক বিল্লাহ আশিক সবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমাদের প্রধান আকর্ষণ চলে আসছে, হুজুর চলে আসছে। এখন শর্টকাটে বইলা বলেন, আমি কিন্তু নাইমা যাবো। আর কোন আল্লাহর বান্দা শর্টকাটে বইলা বলেন, যে কয়জনে হয় 1000 500 400 100 পর্যন্ত নিচে মনে নাইমা গেলাম। কে কে পারেন? 4000 2000। আমি শুনলাম পুরুষ প্যান্ডেল নাকি 60 হাত, মহিলা প্যান্ডেল নাকি 100 হাত। আল্লাহু আকবার জোরে বলেন। ও কোরআনের মা, ওয়াজে কি তাসির হয় না? তোমরা কি ভাগছো না আসছো? ও মা, আমি যে কোন জায়গায় ওয়াজ করতে যাই বেলা হেরে বেটে মুড়ি দো তাড়াতাড়ি। পরের বছরে মুআবিন করতে করতে যায় দৌড় মেরে ধরে তাড়াতাড়ি হুজুর। লিল্লাহি তাকবীর। বাজার নাম কি? মুমতাজউদ্দিন। আল্লাহ তুমি মুরব্বি বাবাজিকে দিনের জন্য কবুল করো। 1000 টাকা। আরেক যুবক ভাই 100 টাকা। ভাই নাম কি? ইলিয়াস ভাই 1000 টাকা। আরেক ভাই নাম কি? মোহাম্মদ উমর ফারুক 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকারীদের মা বাবা, দাদা দাদি, নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও। তাজউদ্দিন ভাই 500 টাকা। লিল্লাহি তাকবীর। আপনি যেটা বলছেন এটা? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি সকলের দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি তোমার দিনের জন্য কিছু ভাইকে কবুল করো। আমিন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা আর কিছু টাকা করলো দান, আল্লাহ তুমি বাড়ায় দিও তার মান সম্মান। আল্লাহ দানকারীদের মা বাবা, দাদা দাদি, নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। বলেন না, আল্লাহ তুমি কইতে গেল কিপটামি করে, আমি বলা হারিয়ে হারিয়েছি। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ মাইনুদ্দিন মুরব্বি বাবাজি 1000 টাকা। আরেক ছোট বাচ্চা দিছে 100 টাকা। আপনার বাবাজির নাম কি? মুসলিউদ্দিন বাজান 200 টাকা। আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল ও মঞ্জুর করো। বলেন আমিন। আর বলেন আমিন। আমাদের সালাউদ্দিন প্রধান ভাই, আমার মহব্বতের বড় ভাই, আল্লাহ যেন ভাইকে দিনের জন্য কবুল করে। সবাই বলি আমিন। নাম কি? জালাল আহমেদ আরো কিছু টাকা করলো দান, আল্লাহ তুমি বাড়ায় দিও তার মান সম্মান। এই দেখে দেখে করে উঠে আসতেছে, লজ্জার কোনো বিষয় নাই। যত অল্প টাকাই হোক, এটাই আল্লাহকে সবাই দামি আপনি নিয়ে আসেন। নাম কি? হাসান আলী। মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই ছোট বাচ্চা এই ভাইয়ের দানকে তুমি কবুল ও মঞ্জুর করো। বলেন আমিন। আর কোন কোন আল্লাহর বান্দা, আর কোন কোন আল্লাহর বান্দা পর্দার মা বোনেরা, আমি কিন্তু স্টেজ থেকে নামবো না। একটা মা যদি আমার পর্যন্ত নামটা না পাঠা সাকানিয়ত করছি না এখনো, তারপর মুখে কইতেছি ওইটা বাস্তবে রয়ে যাইতে ওখানে। পর্দার মা
আপনাদের পায়ে ধরে বলি মহিলাদের মন পুরুষদের চেয়ে নরম হয়, ঠিক না বাজান? যারা বলেন ঠিক কিনা? কারণ আপনারা টিপটেপি করতেছেন গেলি না। আর এই অঞ্চলের মানুষ আমি শুনছি গাজীপুর যাবার সেই দিকে মানুষ ধর্মাত্ম বেশি বড় ঠিক কিনা বাজান? হ্যাঁ আমি কথা ছেড়ে কইলে ঘর মারবে ইল্লাহ তাকে বাজান না আল্লাহ ওই বাইকে একদম নাম বললো না। আচ্ছা যাই হোক, আল্লাহ তুমি সকলে চাকরি কবর মঞ্জুর করো, সুরা বলেন আমিন। আরো সুরা বলেন আমিন। আরেকজনে কিছু টাকা করলো না, আল্লাহ বাড়াই দিও তার মান সম্মান, মাশাআল্লাহ। আরেক ছোট ভাই কিছু কি আল্লাহ স্বপন ভাই কিছু টাকা করলো দান, বাড়াই দিও তার মান সম্মান। আল্লাহ দানকারীদের মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, আল্লাহ তুমি আযাব দিও না। মাশাআল্লাহ আল্লাহ তোমার এই বান্দা কিছু টাকা করলো দান, বাড়াই দিও তার মান সম্মান। তে হাত দিয়ে হাত কাছে রাখি ফিরে যেতেছে বলেন আরো কিছু দে। জি 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 এ হলো রোমান তোমার আছে না তোমার একটু নিয়ে একজনে নিচে যান, অনেকে হয়তো টাকা অল্প দিতে লজ্জা পেতেছে, তারা নিচে দিবে। নুরুল ইসলাম ভারত 500 টাকা, আল্লাহ তুমি ওনার দানকে কবুল মঞ্জুর করো। আমির হামজা বিল্লাহ তাকবীর, আমির হামজা কে আছেন হিফজুল ভাই 500 টাকা, আল্লাহ তুমি তার নামকে কবুল মঞ্জুর করো, সূরা বলেন আমিন। আল্লাহ দানকারীদের মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। ভাই রুমাল নিচে পাঠিয়ে দেন, আলোচনা শেষ করে দেবো। হুজুর আসছে, বৈশা রয়েছে, কষ্ট হবে হুজুরে, আপনারা আর যারা যারা দিবেন নিয়ে আসেন বাজান। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার আরেকটা মুরব্বি বান্দা তোমার রাস্তায় কিছু টাকা করলো দান, বাড়ায় দিও তার মান সম্মান। ও আল্লাহ আরেকটা কিছু টাকা করলো দান, বাড়ায় দিও তার মান সম্মান, কবরে দিয়া দিও তার জান্নাতের হাওয়া, কবরের মধ্যে আল্লাহ দিয়া দিও। ও আল্লাহ তোমার দরবারে আমি দোয়া কইরা যাই, সুদূর ময়মনসিংহ থেকে আসলাম, এই গাজীপুর কাবাসী অঞ্চলে বয়ান শুনাইলাম, জানি না কতটুকু বুঝাইতে পারছি, সঠিক হয়েছে না ভুল হয়েছে আল্লাহ তুমি ভালো জানো। ওগো আল্লাহ তোমার দরবারে দোয়া কইরা যাই, এখানে যারা উপস্থিত আছে পর্দার মা বোনেরা সহ সবাই তুমি তোমার দ্বীনের দায়ী বানায়া নাও। পর্দার মা বোনেরা আপনারা একটা চাদর দিয়া ওইখানে নিজেরা নিজেরা টাকা তুই না আপনার স্টেজের মধ্যে পাঠিয়ে দেন, মাহফিল কর্তৃপক্ষ আছে ওনারা টাকা নিয়ে নেবেন এবং ভুইনা মহিলা প্যান্ডেলে কত টাকা হচ্ছে এটা এখানে বলে দিবে ইনশাআল্লাহ, আপনারাও লস যাবেন না। কিন্তু একটা জিনিস প্রস্তাবের বিষয়, সবর করে এই জবাব দিলাম, একটা পর্দার মান নাম ওইখানে করতে পারলাম না, এটা আমার ব্যর্থতা নয়, এটা আপনার ব্যর্থতা, আপনার দিন আপনি ঠিক করতে পারেন নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, সবাই বলি আমিন। তো বাজান শেষবারের মতো একটা কথা, আমি যতটুকু আলোচনা করলাম অবসর আলোচনা, মোট কথা একটাই, আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে। এই জন্য আমরা ওয়াদাবদ্ধ হইছি অনেকে দাঁড়িয়ে রাখার জন্য। এখন থেকে আমরা তওবা করব, এই মাহফিল থেকে তওবা করে যাব। সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ দিয়া পড়েন, মন চক্ষু দুটো বন্ধ করে নিচের দিকে মাথা দিয়ে আল্লাহকে হাজির নাজির জানি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। যতটুকু আলোচনা শুনলাম এখান থেকে আমল করার মতো তৌফিক দান করো, নবীজির সুন্নতের উপর আমল করার মতো তৌফিক দান করো, নেক আমল করার মতো তৌফিক দান করো, তুমি এবং তোমার রাসূলের প্রিয় হওয়ার মতো তৌফিক দান করো। মৃত্যুর পূর্বে আমাদের সকলের জবানে কালেমা নসিব দিও। আমিন আমিন আমিন।
আলোচনা করলাম, ভুল বেয়াদবি আমি গুনাহগারের পক্ষ থেকে, ভালো কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার ভুলগুলি শুধরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালোগুলি আমল করার মতো তৌফিক দান করেন। সবাই করে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।